আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মরলে মরবো কিন্তু সম্মানে এক চুলো ছাড়বো না, পারস্যের রক্তে ভয় নেই, ইরানের জবাব ইতিহাস লিখল নতুনভাবে। নেস জিওনা জীবাণু অস্ত্রের ল্যাবরেটরি, ইসরায়েলের দম্ভের অন্যতম প্রতীক, ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের জৈব দুর্গের পতন। ইসরায়েলের বিরুদ্ধে ইরান ঐশ্বরিক বিজয় পেয়েছে, ইরানের বিজয় ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে হিজবুল্লাহর বিবৃতি। মুসলিম দেশের ঘাঁটি থেকে ইরানে হামলা হতে দেব না, এতদিন পরে সৌদি যুবরাজের হাস্যকর এক হুঁশিয়ারি। ইসরায়েল যুক্তরাষ্ট্র দুই ফ্রন্টের যুদ্ধে দুর্দান্ত ইরান, চাপের মুখে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হন ট্রাম্প, ইরানি গণমাধ্যমে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ। তেহরানের পরমাণু ইস্যুতে আবারও ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া। ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে, ইরানের প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প। ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের উৎপাদন দ্রুত বাড়াচ্ছে রাশিয়া, কিসের আলামত? কি করতে চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প? শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পারস্যের রক্তে ভয় নেই, ইরানের জবাব ইতিহাস লিখল নতুনভাবে। মরলে মরবো কিন্তু সম্মানে এক চুলো ছাড়বো না, এই নীতিতে যেন ইরানের রাষ্ট্রনীতি ও জাতীয় মনস্তত্ত্ব গড়ে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো দেশ এত প্রকাশ্যে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ায়নি। ইরান শুধু দাঁড়ায়নি, ঘুষি মেরেছে। ইরান যার মাটিতে যুগে যুগে উঠে এসেছে সভ্যতা, সংস্কৃতি আর স্বাধীনতার দীপ্ত গল্প। প্রাচীন পারস্য সাম্রাজ্যের উত্তরাধিকারী এই দেশটি শুধু ভূগোল বা রাজনীতির কারণে নয়, বরং আত্মমর্যাদা, আত্মত্যাগ ও জাতীয় চেতনার কারণে আজও বিশ্ব দরবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান যে সাহসী পদক্ষেপ নিয়েছে তা এক নতুন অধ্যায় রচনা করেছে মধ্যপ্রাচ্যের ইতিহাসে। এটি কেবল একটি সামরিক প্রতিক্রিয়া নয়, বরং পারস্যীয় ঐতিহ্যে গড়া মর্যাদার জন্য জীবন উৎসর্গ দর্শনের বাস্তব প্রতিফলন। 2025 সালের 21 জুন রাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ইরানের নাতানজ, ইস্ফাহান ও ফোর্ডোতে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, যেগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র। কিন্তু ইরানের জবাব আসে আরও কঠিন ও প্রক্রিয়াশীল। তারা হরমুজ প্রণালী হয়ে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলে 150+ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই মাল্টি ফ্রন্ট অ্যাটাক ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটকে হতবাক করেছে। বিশ্বের বেশিরভাগ বিশ্লেষকই এই প্রতিক্রিয়াকে প্রতীকী বিজয় হিসেবে চিহ্নিত করেছেন ইরানের পক্ষে। যুদ্ধবিরতির মধ্যে স্পষ্ট, ইরান শুধু সামরিকভাবে নয়, মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক ময়দানেও বড় বার্তা দিয়েছে। তারা দেখিয়েছে মাত্রাতিরিক্ত আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ানো যায়। ইরান হারেনি, তাদের জন্য বিজয় মানে ছিল স্বাধীনতা ও সম্মানের পুনর্দখল। পারস্যের রক্তে লেখা এই ইতিহাস এখনো নতুন প্রজন্মের জন্য প্রেরণা। একটি জাতি যারা সম্মানের শপথ নিয়ে দাঁড়িয়েছে, তারা মাথা নত করে না। জীবাণু অস্ত্রের ল্যাবরেটরি, ইসরায়েলের দম্ভের অন্যতম প্রতীক, ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের জৈব দুর্গের পতন। দুনিয়ায় কিছু কিছু জায়গা থাকে যা মানচিত্রে ছোট কিন্তু বিশ্ব রাজনীতির ছায়াপথে বিশাল। সাম্প্রতিক সংঘাতে ইরান সেদিন ইসরায়েলের ছোট্ট একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা করে, নাম নেস জিওনা। যুক্তরাষ্ট্রের ইরানে হামলার কারণে বিষয়টি মিডিয়ায় ব্যাপক আকারে আসেনি। খবর কেবল ইসরায়েলের একটি বৈজ্ঞানিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অথচ ল্যাবরেটরিটি ইসরায়েলের দম্ভের অন্যতম প্রতীক। দেশটি সৃষ্টির পর থেকে কোটি কোটি ডলার ইনভেস্ট করেছে এই ল্যাবরেটরিকে কেন্দ্র করে। নেস জিওনার এই ল্যাবরেটরি স্বাভাবিক কোনো গবেষণা কেন্দ্র নয়, এটি একটি গোপন ল্যাব, যার নাম ইসরায়েল ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ বা ILBR। বাইরে থেকে ইসরায়েলি নাগরিকদের কাছেও ভবনটি ছিল নিঃশব্দ, নিরস্তঙ্গ, আর ভেতরে সেখানে বছরের পর বছর ধরে চলে আসছে ভাইরাস দিয়ে যুদ্ধের ছক আঁকার প্রস্তুতি। 1952 সাল,
দখলদার ইসরায়েল রাষ্ট্রটি মাত্র হাঁটতে শিখেছে। ভবিষ্যৎ পৃথিবী নিয়ন্ত্রণের অভিপ্রায়ে ঠিক তখনই গোপন সামরিক ইউনিট হিমদ BEIT এর ছায়া থেকে জন্ম নেয় এই প্রতিষ্ঠান, যা একটি জৈবিক নিরাপত্তা ঘাঁটি। উদ্দেশ্য ছিল একটাই, ইসরায়েলকে এমন এক সুরক্ষা বলয় দেওয়া যা শত্রুর চোখ এড়িয়ে তাদের শ্বাসরোধ করে দিতে পারে। অ্যানথ্রাক্স ভাইরাস, বুটুলিয়াম টক্সিন, রিসিন, VX নার্ভ গ্যাস এসব প্রাণঘাতী উপাদান নিয়ে গবেষণার অভিযোগ বহুবার উঠেছে, যদিও ইসরায়েল কখনো স্বীকার বা অস্বীকার করেনি। এই গবেষণাগার ছিল ইসরায়েলের সবচেয়ে বড় গোপন জীবাণু অস্ত্র ভাণ্ডার। যে যুদ্ধ এখনো শুরু হয়নি, সেই আগামীর জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা। জৈব অস্ত্র, রাসায়নিক প্রতিরক্ষা, টার্গেটেড ভাইরাল স্ট্রাইক সবকিছুই ছিল ভবিষ্যতের যুদ্ধের নীল নকশায়। আর সেই স্থাপনাতেই সম্প্রতি আঘাত এনেছে ইরানের একটি মিসাইল। বহু বছরের গোপন গবেষণা, কোটি কোটি ডলারের অবকাঠামো আর শত শত বৈজ্ঞানিকের ক্লান্তিহীন পরিশ্রম এক নিমেষে ধ্বংস হয়ে গেছে। এটা ছিল শুধু একটি ভবনের পতন নয়, এটা ইসরায়েলের এক অদৃশ্য সুরক্ষা বলয়ের ধ্বংস। তথ্যসূত্র AP। ইসরায়েলের বিরুদ্ধে ইরান ঐশ্বরিক বিজয় পেয়েছে। ইরানের বিজয় ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে, বিবৃতি প্রকাশ করে বলেছে হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর ইরান ঐশ্বরিক বিজয় অর্জন করেছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এক বিবৃতিতে তারা ইরানকে এই বিজয়ের জন্য অন্তর থেকে অভিনন্দন জানায়। হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী এই বিজয় সুনির্দিষ্ট ও যন্ত্রণাদায়ক হামলার মাধ্যমে অর্জিত হয়েছে, যা ইসরায়েলের বিরুদ্ধে ইরান চালিয়েছে। একই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনার উপর মার্কিন হামলার জবাবে দ্রুত প্রতিক্রিয়া প্রদানও এই বিজয়ের অংশ বলে উল্লেখ করেছে তারা। হিজবুল্লাহ আরও বলে, এটি কেবল শুরু। এটি আমেরিকান আধিপত্য এবং অঞ্চলে জায়নবাদী ঔদ্ধত্য মোকাবিলার এক নতুন ঐতিহাসিক অধ্যায়ের সূচনা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ চলাকালে ইরানে কমপক্ষে 610 জন বেসামরিক নাগরিক নিহত এবং 4700 জনের বেশি আহত হয়েছে। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলের দাবি তাদের মাত্র 30 জনের মৃত্যু হয়েছে এবং 3000 জন আহত হয়েছে। এই বিবৃতি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার রাজনৈতিক ও আদর্শিক প্রেক্ষাপটকে আরও তীব্র করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুসলিম দেশের ঘাঁটি থেকে ইরানে হামলা হতে দেব না, এতদিন পরে সৌদি যুবরাজের হাস্যকর এক হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট বার্তা দিয়েছেন, মুসলিম বিশ্বের ভূখণ্ড ব্যবহার করে ইরানে কোনো হামলা চালাতে দেওয়া হবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সৌদি যুবরাজের মধ্যে এই কূটনৈতিক যোগাযোগ হয় ইরান ইসরায়েল যুদ্ধের পরপরে, যেখানে এখন পর্যন্ত 600-এর বেশি ইরানি নিহত হয়েছেন, যাদের মধ্যে আছেন পারমাণবিক বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিকরা। টেলিফোন আলাপে ইরানি প্রেসিডেন্ট অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম দেশগুলোর মধ্যে বিভক্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। তারা মুসলিম ঐক্যকে ভাঙতে চায়, কিন্তু ইরান বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থান ও সংহতির পক্ষে। তিনি আরও বলেন, ফিলিস্তিনের অধিকার, আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি ও পারমাণবিক কর্মসূচির বৈধতা নিয়ে এই সংকট সৃষ্টি হয়েছে। ইরান তার সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। জবাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, ইসরায়েলের আগ্রাসনের প্রথম দিন থেকেই সৌদি আরব এর প্রতিবাদ জানিয়েছে। রিয়াদ কখনোই মুসলিম দেশগুলোর মাটি ব্যবহার করে কোনো তৃতীয় পক্ষ, যেমন আমেরিকা বা ইসরায়েলের হামলার ঘাঁটি গড়ে তুলতে দেবে না। তিনি আরও জানান, আমরা কূটনৈতিকভাবে সক্রিয় আছি যাতে দ্রুত এই সংঘাত বন্ধ হয় এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসে। উল্লেখ্য, সোমবার যুক্তরাষ্ট্র ইরানের 3টি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালালে পাল্টা প্রতিক্রিয়ায় ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই বিষয়ে সৌদি যুবরাজ বলেন, ইরানের এই প্রতিক্রিয়া আমরা বুঝি এবং বিষয়টি উপলব্ধি করছি। এই উচ্চ পর্যায়ের সৌদি ইরান সংলাপ স্পষ্ট করে দিচ্ছে, বর্তমানে মুসলিম বিশ্বের কাছে বিভাজন নয়, ঐক্যই বেশি প্রয়োজন। আর এই ঐক্যই হতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল আগ্রাসনের কার্যকর জবাব। ইসরায়েল যুক্তরাষ্ট্র 2 ফ্রন্টের যুদ্ধে দুর্দান্ত ইরান, চাপের মুখে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হন ট্রাম্প।
ইসরায়েল নজিরবিহীনভাবে লাগাতার হামলা ও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার পর চাপের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধের জন্য এক প্রকার মিনতি করেছেন ট্রাম্প। এজন্য কাতারের আমিরের কাছে সহায়তা চান তিনি। তবে ভিন্ন সুরে কথা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, ইরান ও ইসরায়েল একসঙ্গে শান্তির জন্য ট্রাম্পের কাছে দ্বারস্থ হয়েছে। ইরানের 3টি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। হামলার পর ইরানি প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, তেহরান যদি মার্কিন হামলার জবাব দেয় তবে ওয়াশিংটন ভয়াবহ সামরিক অভিযান চালাবে। জবাবে কাতার ও ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলার পর যুক্তরাষ্ট্রের কড়া পদক্ষেপের শঙ্কায় ছিল বিশ্ব। তবে ঘটে তার বিপরীত। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ ট্রাম্পের এমন সিদ্ধান্তে অবাক হন অনেকেই। আবার অনেকেই মনে প্রশ্ন রয়েছে, তবে কি ভয় পেয়ে গেলেন ট্রাম্প? কোন চাপের মুখে এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট? ইরানি রাষ্ট্রীয় টিভি IRNA জানায়, ট্রাম্প যুদ্ধবিরতির জন্য হাত জোড় করেছেন। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের সফল হামলার পর চাপে পড়ে যুদ্ধবিরতির বার্তা দেন তিনি। গণমাধ্যমটি আরও জানায়, তেহরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায় না ওয়াশিংটন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, ইরানকে যুদ্ধবিরতিতে সম্মত করতে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারের সহায়তা নিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধান বলছে, মূল ভূমিকায় ছিলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান আল থানি। কাতারের আমির শেখ তামিমের সহায়তাও চান ট্রাম্প। এরপর দোহার কূটনৈতিক উদ্যোগেই ইরান রাজি হয় যুদ্ধ থামাতে। ওয়াশিংটন জানায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ তেহরানের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে যোগাযোগ করেন। তেহরানের পরমাণু ইস্যুতে আবারও ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বিনা উস্কানিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলায় দেশটিকে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করতে বাধ্য করেছে। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। পেসকভ বলেন, এমন পরিস্থিতিতে IAEA এর সুনাম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্যই এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই উদ্বেগের জন্ম দিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষতি সম্পর্কে পরস্পর বিরোধী নানা মন্তব্যের বিষয়ে তিনি বলেন, কিছু বলার মতো সময় এখনো আসেনি। কেউ বাস্তব তথ্য উপাত্ত পেয়েছে বলে আমি মনে করি না। তিনি আরো বলেন, মস্কো ইরানকে তার সহযোগী হিসেবে দেখে এবং সম্প্রতি ইরানের উপর হামলার নিন্দা করেছে রাশিয়া। প্রসঙ্গত, ইরানি পার্লামেন্ট সদস্যরা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন করেছেন। ইসলামী পরামর্শদাতা পরিষদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তিনি বলেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা তাদের দায়িত্ব পালন করেনি এবং একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল তাকে। ট্রাম্প বলেছেন, ইরান মাত্রই একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। যদি তারা তেল বিক্রি করতে যায়, তারা তেল বিক্রি করতে যাচ্ছে। চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে। তিনি বলেন, ইরানের আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইরানের সঙ্গে এরপর কি হবে এবং যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান পরমাণু সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছিল কিনা। জবাবে ট্রাম্প বলেছেন, এগুলো সরানোর সময় ইরানের হাতে ছিল না। এগুলো খুবই ভারী, সরানো খুবই কঠিন। এই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যারা শান্তি চায় তাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। এদিকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের উৎপাদন দ্রুত বাড়াচ্ছে রাশিয়া। কিসের আলামত? কি করতে চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প? ওরেশনিক নামে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে রাশিয়ায়। ঘন্টায় 13,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে এর উৎপাদন বাড়াচ্ছে দেশটি। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই জানিয়েছেন এই কথা।
সোমবার এক সামরিক কলেজের স্নাতকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, নতুন মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ওরেশনিক এর ব্যাপক উৎপাদন শুরু হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে নিজের কার্যকারিতা প্রমাণ করেছে। প্রথমবারের মতো গত নভেম্বরে মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে হামলার সময় এই ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ গতি ঘন্টায় 13,000 কিলোমিটারেরও বেশি। এত উচ্চ গতির কারণে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে আটকানো অত্যন্ত কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে রাশিয়ার সঙ্গে যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি বাড়াতে পারে তাদের। এরই মধ্যে রাশিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্র উৎপাদন ঠেকাতে তাদের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেছেন, ওরেশনিক উৎপাদনে জড়িত সব পক্ষের উপর চাপ সৃষ্টি করতে হবে, তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। এদিকে রাশিয়ার বাহিনী ইউক্রেনের উপর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে নতুন করে হামলা জোরদার করেছে। ইউক্রেন জানায়, মঙ্গলবার রাতের একটি ড্রোন হামলায় 3 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন 8 বছরের শিশু রয়েছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মরলে মরবো কিন্তু সম্মানে এক চুলো ছাড়বো না, পারস্যের রক্তে ভয় নেই, ইরানের জবাব ইতিহাস লিখল নতুনভাবে। নেস জিওনা জীবাণু অস্ত্রের ল্যাবরেটরি, ইসরায়েলের দম্ভের অন্যতম প্রতীক, ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের জৈব দুর্গের পতন। ইসরায়েলের বিরুদ্ধে ইরান ঐশ্বরিক বিজয় পেয়েছে, ইরানের বিজয় ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে হিজবুল্লাহর বিবৃতি। মুসলিম দেশের ঘাঁটি থেকে ইরানে হামলা হতে দেব না, এতদিন পরে সৌদি যুবরাজের হাস্যকর এক হুঁশিয়ারি। ইসরায়েল যুক্তরাষ্ট্র 2 ফ্রন্টের যুদ্ধে দুর্দান্ত ইরান, চাপের মুখে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হন ট্রাম্প, ইরানি গণমাধ্যমে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ। তেহরানের পরমাণু ইস্যুতে আবারও ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া। ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে, ইরানের প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প। ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের উৎপাদন দ্রুত বাড়াচ্ছে রাশিয়া, কিসের আলামত? কি করতে চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।